أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال الله تبارك وتعالى الرحمن علم القرآن خلق الإنسان وقال الله تبارك وتعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 la সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা করছি অন্তরস্থল থেকে একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে আপনারা কত আগে চলে আসছেন মসজিদে। যদি আপনি জানতে পারতেন যে মসজিদে আগে আসার কি ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমার উম্মতগুলা প্রতিযোগিতার মাধ্যমে আগে চলে আসছে। এই হাদিসটা যখন আল্লাহ রাসূল মসজিদে নববীতে বর্ণনা করলেন, সাহাবা একরাম বুঝে ফেললেন যে মসজিদে আগে আসলে আল্লাহও খুশি হয়, আল্লাহর রাসূলও খুশি হয়।
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের যদি ভালো লাগতো, সেই রসুলের ওয়ারিস হিসাবে আমরা হলাম নাইবে নবী। ঠিক না ঠিক? এই নাইবে নবীদেরকে যদি ভালো লাগে, মনে করবেন আল্লাহরও ভালো লাগে। তো মসজিদে আগে আসা এটা সবার দ্বারা হয় না। ঠিক না ঠিক? এক নম্বরে মসজিদে আগে আসার জন্য শর্ত হলো মসজিদে প্রেম তার অন্তরে থাকতে হবে। দুই নম্বরে যে আপনি নামাজ পড়বেন, কার পিছনে নামাজ পড়বেন তার প্রতি আপনার ভালোবাসাটা বেশি থাকতে হবে। তাইলে দেখবেন দুইটা ভালোবাসা যখন এক হয়ে যাবে, পৃথিবীর এমন কোনো বাধা নাই যে আপনাকে বাসায় বসায় রাখতে পারবে। ঠিক না ঠিক? অবশ্যই আপনারা আল্লাহর বেশিরভাগ পাগল, আর আল্লাহর পাগল যারা জান্নাতে আগে যাবো তারা। আল্লাহ রসুলের পাগল যারা জান্নাতে যাবে আগে তারা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সকলকে একটা শুভ সংবাদ শুনাই। সেটা আজ থেকে 1435 বছর আগে বিশ্ব মানবতার শান্তির দূত, শাহরে ইসলাম, শরিয়ত প্রণেতা, যাকে আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যখন মানুষগুলি পানি পানি বলে চিৎকার মারবে, মাথার ঘিলু, মাথার মগজ ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতে থাকবে। ওই উত্তপ্ত ঘিলু শরীরের যেখানেই লাগবে ওখানের গোস্তগুলো ধরে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই কঠিন মাঠে আমার ওই সমস্ত উম্মতকে আল্লাহ ছায়ার ব্যবস্থা করবে যারা মসজিদের জুমার দিন আগে যাবে। এত একটা দামি কথা শুনাইলাম, সুবহানাল্লাহর কন্ডিশনে এটা আমি জীবন ভাবি না। ও এখন পাম শুনছে। বাজান রে, ও যুবক ভাইরা, দুনিয়ায় যারা সত্যিকারে আল্লাহর পাগল, দুনিয়ার কোনো বাধা দিয়ে তাদের রাখা যাবে না। যারা দুনিয়ায় আল্লাহর পাগল তারা কিয়ামতের মাঠেও আল্লাহর পাগল। আল্লাহর পাগলগুলিকে আল্লাহ আগে গাড়িতে উঠাইয়া জান্নাতের বাড়িতে পৌঁছায় দিবে। দোস্ত, আরো পরিষ্কার করে বুঝলাম, দুনিয়ায় একটা সিস্টেম আছে, কোন এমপি মন্ত্রী যদি কোনো একজন দলের লোক তার বেশি পাগল থাকে, এমপি সাহেবের পাশে কিন্তু বসার চান্স পায়। এমপি সাহেবের পাশে কিন্তু ঢাপ করে আমি ইমাম সাহেব বসতে পারি না। সবচেয়ে তার ঘনিষ্ঠ বন্ধু যে, সে কিন্তু সবসময় বসতে পারে, এমনকি তার পাশে চেয়ারে বসে একসাথে খাওয়া দাওয়ারও খাইতে পারে। আমি ইমাম সাহেব, আপনাদের ইমাম হলে কি হবে, আমি যেটা পারবো না। দোস্ত, মনে রাখবেন, কিছু কিছু টাইম আছে আলেমরা পর্যন্ত পিছনে থাকবে। ওই আলেমের ওয়াজ শুনে অনেক মাগুর মানুষ আছে আল্লাহর পাশের চেয়ারে বসা হয়ে যাবে, নবীর পাশে বসার সুযোগ হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবেন, আমার নবী যারা বলছেন, আমার নবী বলেছেন তারাই আমার পাগল যারা আমি নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসে। ঠিক না বেঠিক? বুঝেন না আমার কথা? যারা আমি নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসে, এরাই আমি নবীর পাগল, আর এরা আল্লাহরও পাগল। এই জন্য কবি কিন্তু রসুলের একজন প্রিয় সাহাবী, আমি একদিন বলছিলাম এবং সবসময় আমি বলি, এটা শুধু আপনার সাথে রসুলের ভালোবাসাটা বেশি জন্ম নেওয়ার লাগে আমি বলি। রসুলের সাহাবী ইশারতে ঘুমাইতে যাইয়া রসুলকে টার্গেট করে একটা কবিতা পড়তেছে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ,
সাহাবীতে বলছে আরবিতে, আর আমি আর আপনি বলবো মিষ্টি সুরে বাংলায়, কারণ আমাদের ভাষা বাংলা, তাদের ভাষা ছিল আরবি। আমি আরবিটারই বাংলা বলতেছি, আপনি ভাইবেন না যে হেরা বাংলায় বলছে। কোরআন শরীফ আমি আপনাদের ওয়াজ করে শোনাই বাংলায়, ঠিক না বুঝি? ঠিক সে বলছে আরবিতে, আমরা বলতেছি বাংলায়, কিন্তু সেই সাহাবীর যে আবেগ আর আপনার আমার যে আবেগ যেন এক হয়ে যায়। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি সাদের জীবন, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, বলেন যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে, নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে আল্লাহ আমার জান, আল্লাহ আমার প্রাণ। এই সাহাবী বাজান মসজিদ নববীর ভিতরে ঘুমাইবার আগে এই কবিতাগুলো পড়তাছে। নবীর ঘুম হারাম হয়ে গেছে, এত মিষ্টি সুরে কে আমারে ভালোবাসে, নবী আয়েশার ঘরের জানালার কাপড় সরায় দেখে সাহাবী মসজিদ নববীর ভিতরে ডাইন কাটটা মাথার নিচে দিয়ে এই কবিতা পড়তেছে, চোখের পানি দিয়ে দাড়ি ভিজাইতেছে। যুবকের এই কবিতা শুনে নবী ঘরের থেকে বের হয়ে আসছে। কেন আসছে জানেননি? এত জোরে এখন আল্লাহু আকবার বলবেন শোনার পরে নবী ঘরের থেকে বের হয়ে দেখে ওই সাহাবীরে কোটি কোটি ফেরেশতারা ঘেরাও দিয়ে দাঁড়াইছে। শুধু ওই সাহাবীরে ঘেরাও দিয়ে দাঁড়ায় নাই গো বাবা, ওই সাহাবীর সাথে তারাও পড়তেছে নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। এ দোস্ত, নবী পাশে দাঁড়ায় দাঁড়ায় সাহাবীর দিকে তাকায় বলতেছে তুমি কি পড়লা? সঙ্গে সঙ্গে সাহাবী লাফ দিয়ে উঠছে, নবীজি ভুল হইলে ক্ষমা চাই গো নবী। আমার নবী সাহাবীর দুই ডানা ধরে খাড়া করাইলেন, দাঁড় করা জিজ্ঞেস করে তুমি কি চোখে দেখতেছ? তোমার কণ্ঠের সাথে কোটি কোটি ফেরেশতারা কণ্ঠ মিলাইছে। তুমি যে এই কথাগুলা বলছো সরাসরি আমার মাহমুদের কোরআন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী তোমাদের জান, নবী তোমার প্রাণ, জোরে নবী আমার জান, নবী আমার প্রাণ। হে দোস্ত, কবিতাটা সবসময় মনে রাখবেন। ব্যবসার টেবিলে বসবেন, ব্যবসার চেয়ারে বসবেন, নবীর প্রতি যদি এতটুকু ভালোবাসা থাকে, আল্লাহর প্রতি যদি এতটুকু ভালোবাসা থাকে, আমি স্বর্ণের অক্ষরে লিখে দিলাম গো, আপনার নামটা আল্লাহর জান্নাতের লিস্টিতে উঠে যাবে। কথাগুলো ভালো না খারাপ? হ্যাঁ, এই যুবক, কানের ভিতরে রবীন্দ্রসঙ্গীত না শুই না, নজরুল গীতি না শুই না, গীতি মিতি গান মান না শুই না, বেশিরভাগ ইসলামী সঙ্গীত শুনো, এই দিলের খোরাক হবে। কথা ঠিক না বেঠিক? আলেমুল আমার ওয়াজ শোনো 24 ঘন্টা, দিলের চেহারা পেল্টে যাবে। আল্লাহ কবুল করুক। এই দোস্ত, এই যে সাহাবী যে বললেন নবী আমার জান, নবী আমার প্রাণ, এতে আল্লাহ কত খুশি হয়েছে জানেন? কারণ এই মানুষটাকে আমার আল্লাহ সারা পৃথিবীর চাইতে বেশি ভালোবাসে। সারা পৃথিবী একদিকে, আমার নবী একদিকে।
তার কারণ একটাই, এই মানুষটা বাল্যকালে মা হারাইছে, বাপরে জীবনে দেখে নাই। নবীর আলোচনা আপনারা ধারাবাহিকভাবে শুনতেছিলেন। নবীর জীবনের একটা সুন্নাত যদি কারো জীবনে ফিট হয়ে যায়, এই মসজিদ ঘর সাক্ষী রেখে ওয়াদা করলাম তার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। যদি নবীর জিন্দেগির সাথে আপনার একটা জিন্দেগি মিলাইতে পারেন, অনেকেই তো এখানে আছেন নবীর জিন্দেগির সাথে অনেকের মিল আছে। অনেকে আছেন নবী 6 বছর বয়সে মা হারাইছে নাবালেগ অবস্থায়, অনেকে আছেন নাবালেগ অবস্থায় মা হারাইছেন, আছে না? আমার নবী জীবনে বাপরে দেখে নাই। অনেক লোক আছে বাপরে দেখছেন কিন্তু বাবা মনে নাই, আছে না? নাই এরকম আছে না? বহুত আছে। বাবার চেহারাটাও মনে নাই। আমার দিকে তাকান, এমন এমন সন্তান এখানে আছে মার চেহারাটা মনে নেই, মার চেহারাটা কেমন ছিল। 6 বছর 7 বছর বয়সে মা মারা গেছে। আমার মা মারা গেছে 12 বছর বয়সে। আমি অনেক সময় মায়ের স্মৃতি ভালো করে মনে রাখতে পারি না, যে মা কেমন ছিল, মা কেমনে হাঁটতো, মা কিভাবে খাইতো, মার হাত পাও গুলো কেমন ছিল, আমার অনেক সময় মনেও নাই। ভাইজান রে, মনে মনে ভাববেন, আমার নবীর জীবনের একটা গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি আমার কাছ থেকে গ্যারান্টি নেন নবীর সাথে আপনার হাসর হয়ে যাবে। গতকালকে আমি যেখানে মাহফিল করছি, বিশ্বাস করেন গো দোস্ত, ছেলেটার বয়স হবে উপরে গেলে 22 কি 23, প্রিন্সের মতো চেহারা। ওয়াজ ওঠার আগে আমার হাত দুটো জড়াই ধরে বলে, হুজুর, বিশেষ করে আমাদের এই এলাকায় যত মাহফিল করেন আমি একটা মাহফিলও মিস করি না। কেন করি না জানেন? আমি একজন কলেজের স্টুডেন্ট। কেন জানেন? আপনার মাহফিলে বসতে আমার বাবার কথা বারবার মনে পড়ে যায়। আমি বললাম, আমার ওয়াজে বসে তোমার বাবার কথা মনে পড়বে কেন? বলে, হুজুর সত্য কথা বলবো। বলো। আমি মাত্র 2.5 বছর বয়সে বাপ হারাইছি। আপনি যখন মার কথা বাবার কথা বলে চিৎকার মারেন, আমার কলিজার ভিতরে কেমন যেন বজ্রপাত শুরু হয়ে যায়। হুজুর আপনি যখন বলেন বাবার পাও ধরে মাপ চাও, আমি তখন কি করে জানেননি? নিজের পাও ধরে নিজে বলি, বাবুরা আমার এত বড় হতভাগা বানাইলা, জীবনে বাবার পাওটা কেমন আমি দেখতে পারলাম না। আমার বাবা 2.5 বছর বয়সে মারা গেছে, বাবার চেহারাটাও মনে নাই, শুধু ছবির দিকে তাকায় তাকায় দেখি আমার বাবা সুন্দর ছিল না কালো ছিল গো, আমার বাবা কেমন ছিল তাও মনে নাই গো। আমার বাবার দেখলে শুধু ছবি দেখা দেখি। আমি বললাম, যুবক রে, ওয়াজে বসে যদি বাবার জন্য তুমি কাঁদো গো, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, আমার চোখের পানির সাথে তোমার চোখের পানির যে কত মূল্য তুমি জানো না। তুমি নাবালিক অবস্থায় 2.5 বছর বয়সে বাপ হারাইছো, ছবি দেখে দেখে যখন বাবার কথা মনে করে কাঁদো, আরশে আজিমের মালিক তোমার বাবাকে কবরের মধ্যে হাসাইতে থাকে। যুবকটা বলে, হুজুর আমার বাবার লেগে দোয়া করবেন। প্রতিটা দিনই তো ভাইজান এমন করে দোয়া চাইতে থাকে। আমি শুধু আপনাদের সকলকে কথাটা বলছি এই জন্য, দুনিয়ায় কিন্তু সবচাইতে বড় শ্রেষ্ঠ সম্পদ হলো মা বাবা। আশ্চর্য হয়ে যাবেন, এর চাইতে আরো আশ্চর্য, একটা লোক একটা ব্যাংকের ডেপুটি ম্যানেজার, এই লোকটার বাড়ি চাঁদপুর কচুয়া থানায়। আজ থেকে 1 মাস আগের কথা বলছি, বাস্তব কথাগুলো এই জন্য বলছি যেন কলিজার ভিতরে আরো বেশি করে গাঁথে। কচুয়া গেছি ওয়াজ করতে, একটা ব্যাংকের ডেপুটি ম্যানেজার, সে ওয়াজের আগ দিয়া আমার ওয়াজ সে ক্যাসেটে শুনছে, বাস্তবে সে আমার দেখে নাই। সে ক্যাসেটে শুনে যে এমন কান্দাগুলা কানছে, সে নিজে আমার কাছে বর্ণনা করে। লাস্ট ফিনিশিং আমারে বলে, হুজুর আমি পরীক্ষা করতে চাইছিলাম যে ক্যাসেটের সাথে আর আপনার ওয়াজের বাস্তবের সাথে মিল আছে কিনা। ওয়াজের মাঝখানে এই লোকটা
মাইক্রোফোন হাতে নিয়ে বলতে বাধ্য হয়েছে যে আমি আমার আব্বাকে জীবনে দেখছি, কিন্তু আমার বাবার চেহারা কিরকম আমার মনে নেই। তবে আমার মন বলে পৃথিবীতে সবচাইতে বড় যদি আপনজন থাকে সেটা হলো বাবা। হুজুর, আমি জীবনে কিছুই চাই না, আমার বাবার সবচাইতে বড় স্বপ্ন ছিল আমার ইঞ্জিনিয়ার বানাবে। আমি ইঞ্জিনিয়ার হই নাই, ব্যাংকের ডেপুটি ম্যানেজার হয়েছি। কিন্তু হুজুর, আমার জীবনের সবচেয়ে বড় আশা ছিল আমার বাবাকে হজ করানোর জন্য। আমি বললাম, যদি বাবার পক্ষ থেকে আপনি হজের নিয়ত করে আপনি নিজে আগে হজ করে বাবার হজ করতে যান, আপনার বাবার হজ আল্লাহ কবুল করে। কত জনের কাকুতি মিনতি শুনি দোষ, তখন মনের ভিতরে শুধু স্বপ্ন জাগে। এরকম তো কত যুবকই পড়ে আছে আমার সাথে কথা বলতে পারে না, কিন্তু তার মনের ভিতরে অনেক আশা যে তার বাবাকে তার মাকে এরকম এরকম করবে। কিন্তু মনে রাখো, যাদের অন্তরে স্বপ্নগুলি আছে, এই স্বপ্নগুলো দুনিয়ায় না হোক আখিরাতে পুরো হয়েছে। আল্লাহ কবুল করুন। আমিন। জোরে কন আমিন। আমার নবীর জীবনে অনেক স্বপ্ন ছিল। নবীর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমার মা যদি এখন থাকতো, এই খাদিজার যদি পুত্রবধূ হিসাবে দেখতো, না জানি আমার মা কত খুশি হইত। এখন আমি আপনাদের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরব। নবীর জীবনের বাস্তব চিত্র, মারহাবা বলেন। বাস্তব চিত্র, নবীর ইতিহাস আপনারা শুনতেছিলেন। পৃথিবীতে যদি কোনো মানুষের কোন নেতার ইতিহাস সবচেয়ে চমৎকার হয়ে থাকে, সেটা হলো নবীর জিন্দেগি। কোন একটা সাইট নাই যে সাইটে আমার নবীর আলোচনা করতে গেলে মানুষের অন্তরে লাগবে না। ঠিক না বেটা? পাবেন একটা সাইট, পাবেন। আমার নবীর জিন্দিগিটাই স্বপ্ন, আমার নবীর জিন্দিগিটাই বাবা অন্যরকম, যা পৃথিবীর কোন মানুষের সাথে তুলনা হয় না, কারোর সাথে তুলনা হয় না। এর নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বড় হচ্ছেন, নবীর বয়স তখন 4 দিন। কত? 4 দিন। মক্কার ভূখণ্ডে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। মক্কায় এমন একটা ছেলে জন্ম নিছে যারা দেখলে মানুষ পাগল হয়ে যাবে। এই কথাটা মা খাদিজার কান পর্যন্ত পৌঁছে গেল। তারে দেখলে মানুষ পাগল হয়ে যায়, তারে দেখলে ক্ষুধা লাগে না, চোখের জুতি বাইরে যায়, দিলে সব আশাগুলো পুরা হয়ে যায়। মা খাদিজা তখন যুবতী, 17 বছর বয়স। দেখলে আসলেন আমার নবীকে। দেখতে আসার আগে বাবার সাথে পরামর্শ করলেন, আব্বা গো, জিন্দিগিতে অনেক মানুষের কথাই শুনি, অনেক সন্তান জন্ম নেওয়ার পরে অনেকে অনেকটা বলে, কিন্তু মোহাম্মদ নামে একটা ছেলে হয়েছে বলে কোরাইশ বংশে, আমাদের বংশেই, কিন্তু সিরি আলাদা। সঙ্গে সঙ্গে খাদিজার বাবা খায়লাত বলতেছে, মাগো, কোরাইশ বংশে জন্ম নিয়েছে, নাম কি তার? মুহাম্মদ। আব্বা হ, তার নাম মুহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। জি আব্বা। গত 4 দিন আগে জন্ম নিছে। জি আব্বা। মার নাম আমেনা। বাপ তো মারা গেছে। জি আব্বা। মারে দিকে কানে কানে একটা কথা শোন, এই ছেলেটা এমন একটা ছেলে, এই ছেলের জন্য তামাম পৃথিবী বানাইছে আল্লাহ। আর একটা কথা শুনবো মা, এই ছেলেটার যদি কেউ কোলে নিয়ে একবার আদর করে, তার জিন্দিগির সমস্ত মোড় ঘুরে যাবে। আরো কিছু কথা শুনবো মা, জীবনে কারো কাছে ফেলাস করিস না, কারো কাছে বলিস না আমি খায়লাত ইনজিল কিতাবের পণ্ডিত, আমি জীবনে করে মূর্তি পূজা করি নাই, মূর্তির সামনে মাথা নত করি নাই। এই জন্য আমার দেশের মানুষ আমার এক ঘরে করে রাখছে, যে পাগল, ও আমাদের ধর্ম বিশ্বাস করে না। মাগো, আমি ঈসা নবীর ধর্মের উপরে, কারণ ঈসা নবীর ধর্ম এখন বাতিল হয়ে যাবে। নবী মুহাম্মদ নবুয়ত প্রাপ্তি হওয়ার সাথে সাথে ঈসা নবীর ধর্ম বাদ হয়ে যাবে। মা রসুল, আমি মনে হয় সে পর্যন্ত বেঁচে থাকবো না। যদি তুই বেঁচে থাকিস, এই মানুষটা তোর জানের চেয়ে বেশি ভালোবাসিস। আর একটা কাজ করিস, এই মোহাম্মদের সাথে একটা মেয়ের বিয়ে হবে, এই মেয়েটার মাও থাকবে না, বাবাও থাকবে না, জীবনের প্রথম বিয়া। আর একটা কাজ করিস, যদি জীবনে কিছু পারস বা না পারস, আমার সমস্ত সম্পত্তির বিনিময়ে
এই এতিম ছেলেটারে জীবনের চাইতে বেশি ভালোবাসিস। মা খাদিজা বললেন, বাবার কাছে খালি বললাম যে একটা এতিম ছেলে হইছে, বাবা এতগুলা গুণের কথা বললো, এগুলো জানলো কেমনে আমার বাবা? সঙ্গে সঙ্গে খায়লাত বললেন, হুজুরের শ্বশুরের নাম খায়লাত, খাদিজার বাবার নাম খায়লাত, খায়লাত বিনতে আব্দে মানাফ। সঙ্গে সঙ্গে বলে, মারে তোর বলতে হবে না, এই ছেলেটার সমস্ত গুণ হুলিয়া ইনজিল কিতাবের ভিতরে বিদ্যমান। শুধু এখানে শেষ নয় মা, প্র্যাকটিক্যাল দেখে আয়। দুনিয়া অনেক মানুষ দেখছোস, অনেক বাচ্চা কোলে নিছোস, দেখবি এই বাচ্চাটার মতো কোনো বাচ্চা আছে কিনা। ভালো করে বুঝবেন। মা খাদিজা আসলেন আমার নবীর দেখার জন্য, দাঁড়িয়ে আছে দরজার সামনে, নবীর দিকে এক নজর তাকাইছে খাদিজা, এক নজর তাকাইয়া পাগল হয়ে গেছে। ভাইজান রে, এখন কিন্তু 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করতে হবে। মা খাদিজা মানুষের কাছে শুনছে নবী মুহাম্মদ এরকম তার শরীরের গঠন, এরকম তার চেহারা, কিন্তু খাদিজা যেটা শুনছে তার চাইতে তার 70 গুণ বেশি। সঙ্গে সঙ্গে বাজান মা খাদিজা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমেনা আমার নবীরে কোলের মধ্যে নিয়ে বসা। হঠাৎ করে আমেনা আমার নবীর হাতের মধ্যে করে এইভাবে জাগাইয়া খাদিজার কোলে তুলে দিবে। খাদিজার কোলে যখন তুলে দিছে, মা খাদিজা আর দেরি করে নাই, 2 গালে 2টা চুমা দিয়ে দিছে। নিজের জিহ্বাটা নবীর বরকতি গালের মধ্যে যখন প্রবেশ করিয়েছে, বাবা গো আমার আল্লাহ বলে, জিবরাইল রে, চিত্রটা একবার ভিডিও ক্যামেরার মধ্যে বন্দি কর। এমন একদিন আসবে রে নবী আমার পাগল হয়ে যাবে জানার লাগিয়া। আমি আল্লাহ ভিডিও চিত্রটা দেখায় বলবো, নবী গো, যেই মহিলা আপনার জন্য এত ভালোবাসা দিত, আমি আল্লাহ কেমনে তারে আপনার থেকে আলাদা করি গো। ও দোস্ত, এখন যেটা বলবো মা খাদিজার কানেও পৌঁছে গেল। মুহাম্মদকে দুধ পান করানোর জন্য সাদ গোত্রের একটা মহিলা এখন বুঝি তারে লইয়া রওনা দিব। মা খাদিজা দৌড়ায় আসলেন। তখন খাদিজা বাবা বিবাহ হওয়ার জন্য আর মাত্র 1 সপ্তাহ বাকি। খাদিজার জীবনের প্রথম বিবাহ হবে, শ্বশুর বাড়ি খাদিজা যাইবে। হালিমায়ে সাদিয়ার কোলে আমার নবী, হালিমায়ে সাদিয়া যখন আমার নবীর কোলে নিছে গো বাবা, হালিমায়ে সাদিয়ার সমস্ত শরীরের এমন বরকত শুরু হয়ে গেছে, হালিমা জীবনে কল্পনা করতে পারে না। আমেনারে ডেকে ডেকে কয়, আপা বলো, আপা বলো, এই দেখেন আপনার ছেলে আমার দুধ খায়। মা আমেনা বলে, এত ধাত্রী মাতা আসলো কারো স্থানে, আমার মোহাম্মদ মুখ দিল না। তোমার স্থানে যখন মুখ লাগিয়েছে 100% ভাবে আমার মোহাম্মদ তোমাকে লাইক করছে, তোমারে পছন্দ করছে, আমিও তোমারে পছন্দ করলাম গো। মক্কার কেউ তোমারে বাচ্চা দেয় না, আমার মোহাম্মদের কেউ নেয় না। শোনো, এই যে লও আমার মোহাম্মদের কাপড় শুধু। হালিমায়ে সাদিয়া স্বামীর কোলে দিয়ে কয়, তুমি একটু ধরো, আমি একটু উন্নাটা পেঁচায় লই। বাজান রে, আমার নবী যে কত বরকতের এখন বুঝে আসবে। আল্লাহ যে কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু আমার নবী
নবী দুনিয়ার রহমত না, সমগ্র পৃথিবীর নবী, ওই আসমানের নবী গো বাবা, সারা দুনিয়ার রহমত হিসাবে পাঠাইছে আমার আল্লাহ। যখন হালিমায়ে সাদিয়া স্বামীর কোলে তুলে দিছে, হালিমায়ে সাদিয়ার স্বামীর চোখে একটু বাদাম সমস্যা ছিল, সবেমাত্র আমার নবীর কোলে নিয়ে চুমা দিছে গো, চোখের যদি আগের থেকে নেমে গেছে। হালিমায়ে সাদিয়ার স্বামী বলে, হালিমা রে, ও হালিমা, কি হালিমা রে, ও হালিমা, কি এ কি বাচ্চা লইছ? কেন? এইটা বাস না, না এটা একটা রহমতের খলি, এটা একটা রহমতের খলি। হালিমা স্বামীর কানে কানে বলে, শোনেন, কি ভালো করে বুঝেন, কি আপনি তো বলছিলেন এই বাচ্চা নিলে টাকা পয়সা পাওয়া যাবে না। হালিমার স্বামী বলে, হালিমা রে, আমি তোমার স্বামী হিসাবে তোমার কাছে আকুল আবেদন করছি, আমি রিকোয়েস্ট করছি, যত কিছু তারা বলুক একটা টাকাও নিবা না। কেন? তুমি না কইলা পুরস্কার পাওয়া যাইব না, এখন টাকা নিতে না করো কেন? হালিমা রে, আমি চিনি নাই গো, আমি তারে চিনতে পারি না। আমি চিনতে পারি নাই। আমার দিকে তাকান, দিল এখন পাক্কা নরম করে দিবেন। জুমার দিনে এমনি সময় পাও। হালিমায়ে সাদিয়া আমিনার কাছ থেকে বিদায় নিচ্ছে। আপা, সন্ধ্যা হয়ে যাইতেছে, বেলা প্রায় ডোবা ডোবা ভাব হয়ে যাবে, আর কয়েক ঘন্টা বাকি আছে, বেলাটা ডুবে যাবে। বেলা ডুবার আগেই ভাবছি রওনা দিব। মাঝ পথে যাইয়া আমরা তাবু করে রাতটা থাকবো। আপা বিদায় দেন। মা আমিনা বলে, আমিনা, হালিমা একটু দাঁড়াও। জি আপা, তুমি ভাবছিলা এই এতিম ছেলেটারে দুধ পান করে আমি উপঢৌকন পাবো না, টাকা পয়সা পাবো না। তুমি 2 বছর দুধ পান করে কত টাকা অন্য পুরুষের কাছ থেকে পাইতা? আপা কেউ 1000, কেউ 500, কেউ 700, কেউ 1200, কেউ 1500 এরকম দিত। ওই জামানার 1000 স্বর্ণের দিনার মানে এই জামানার কয়েকশো কোটি টাকা। আপা এরকম দিত। মা আমিনা বলে, এখানে 2500 দিনার আছে। এখন তো সৌদি আরব রিয়াল বলা হয় বাবা, নবীর যুগে ছিল দিনার আর দেহরাম, যেটা হাদিস কোরআনে আছে। 2500 দিনার আছে গো। হালিমা সাদিয়া বলে, টাকাগুলি দিয়ে আমি কি করব? হালিমা রে, তোমার অন্য মানুষে দিত 1500, তোমার 500 টাকার উপরে কেউ বাচ্চা দিব না। কিন্তু হালিমা, আমার মুহাম্মাদের জন্য আমি তোমার 3 ডবল টাকা দিলাম। কেন দিলাম জানো নি? তুমি তো তার দুধ মা, তোমার স্বামী সে হবে আমার মুহাম্মাদের দুধ বাবা। যদি আমার মুহাম্মদ কোনদিন বাপ কইয়া ডাক দেয় গো, তোমার স্বামী যেন তারে কোনদিন গলাটা ধাক্কা না দেয়। যদি বাপ কইয়া বুকে জড়াই ধরতে চায়, ঠিকই যেন বাবার মতো আদর দেয়। এই জন্য আমি তোমার 1500 দিনার বেশি দিলাম। আমার মুহাম্মাদের অন্য বাচ্চার মতো পালবা না। হালিমা সাদিয়া বাবার টাকাগুলা নিছি ঠিকই, আমিনার কোলের মধ্যে দিয়ে বলে, আপা, আমার জীবনে কোনোদিন অ্যাডভান্সের টাকা এইভাবে নেই না, টাকা আপনার কাছে থাকবো আপা। দুধ পান করাইয়া রিটার্ন যেদিন আনবো, সেদিন আপনার কাছ থেকে টাকা হাত দিয়ে নিবা। বাজান আমার দিকে তাকান। হালিমা সাদিয়া আমার নবীকে কাবা ঘরের সামনে
নিয়ে যখন দাঁড়াইলেন, কাবার মধ্যে থেকে আওয়াজ আসতেছে, হালিমা রে যাও গো হালিমা যাও, রহমত লইয়া যাও, যাও গো হালিমা যাও, রহমত লইয়া যাও। আল্লাহু আকবার। হালিমায়ে সাদিয়া পাগল হয়ে যাইতেছে বাবা, স্বামীরে বলতেছে আমি কাবার মধ্যে থেকে এই আওয়াজ শুনলাম। হালিমায়ে সাদিয়া যখন আব্দুল আজিজ গেট যেটাকে বলা হয় 1 নাম্বার গেট দিয়ে যখন তায়েফের দিকে রওনা দিলেন গো বাবা, ইব্রাহিম খলিল রোড দিয়ে যখন রওনা দেয়, প্রত্যেকটা পাহাড়ের মধ্যে থেকে আওয়াজ আসে, হালিমা রে স্বর্ণের টুকরা লয়ে যাইতেছ, তুমি চিনো না গো। ভাইরা আমার দিকে তাকান, ও এতিম ভাইরা যাদের মা বাবা নাই গো। দোস্ত, এই দোস্ত, হালিমায়ে সাদিয়া আমার নবীকে নিয়ে মাত্র, আপনারা যারা হজ করতে গেছেন, হালিমায়ে সাদিয়াকে এনে যখন, যেখানে মিনার মাঠ, শুধু রাস্তাও একটাই ছিল তদনীন্তন কালে, মিনা দিয়ে আরাফার মাঠ দিয়া মুজদালিফা দিয়া তায়েফে যেতে হতো। এখন তো তায়েফে যাওয়ার অনেক রাস্তা আছে, বিভিন্ন প্রকার রাস্তা আছে, কিন্তু তখন রাস্তা ছিল শুধু একটাই। যখন হালিমায়ে সাদিয়াকে নিয়ে আরাফার মাঠে মা হালিমায়ে সাদিয়া বসলেন, তাবু ঘেরে দিলেন, মাগরিবের টাইমটা হয়ে গেল, হঠাৎ করে দেখা যায় হালিমায়ে সাদিয়া আমার নবীকে দুধ পান করানোর জন্য তাবুর সামনে বইছে। মারহাবা বলুন। যখন দুধ পান করার জন্য হালিমায়ে সাদিয়া বসছে ভাইজান, এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন। জীবনে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, মালে ঘর পরে থেকে কত গুনাহ করছেন আপনি নিজেও হিসাব দিতে পারবেন না। কত হাজার টন গুনাহ করছেন। গুনাহ যদি ওজনে মাফ করা যাইতো, আপনি জিন্দেগিতে দেখেন আল্লাহর কতটুকু ইহসান আছে আর আল্লাহর সাথে কত নাফরমানি করছে। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি, আমি আমার বাড়ি কোথায়? গোপালগঞ্জ। এখান থেকে এসে আমি আপনাদের সামনে ইমামতি করি, দাফনের সাথে কথা বলি, সারা বাংলাদেশে মাহফিল করি, কিন্তু আমি মাঝে মাঝে বালিশে মাথা দিয়ে চিন্তা করি, আমি ইলিয়াসুর রহমান জিহাদির অস্তিত্ব ছিল না। আমি সাধারণ 10টা ছেলের মতো ছিলাম, আমার কোনো পরিচয় ছিল না। আজকে আল্লাহ আমাকে আলেম করেছেন। হাজার হাজার পাগলগুলোর কথা শুনে, কিন্তু এমন একদিন আসবে আমার অস্তিত্ব আবার থাকবে না। ঠিক না? আমার অস্তিত্ব আর থাকবে না, আমিও মাটির সাথে পড়ে থাকব। পৃথিবীতে যত রাজা বাচ্চা এমপি মন্ত্রীরা ছিলেন, তারা কত দাপটের সাথে জমিনে চলতেন, কত সম্মানের সাথে, আজকে তারা মাটির সাথে পড়ে আছে। আমিও তো একদিন পড়ে থাকবো। ঠিক না? ঠিক। আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের সামনে বসে আছেন, জানি না আমি কয়দিন বাঁচবো, সে দুনিয়া কয়দিন বাঁচবে, তার গুণগুলো জমিনে থাকবে, কিন্তু সে কবরের মাটির সাথে মিশে যাবে। ঠিক না? ঠিক। ভালো করে বুঝেন। ঠিক হালিমায়ে সাদিয়া বলেন, হালিমায়ে সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসলাম, কারণ অনেক বৃদ্ধ সাহাবী ছিলেন, তারা হালিমায়ে সাদিয়ার কাছ থেকে মাঝে মাঝে সাক্ষাৎকার নিতেন। আপনি তো নবীর সেই 1 মাস বয়সের থেকে দুধ পান করানো শুরু করছেন, নবীর জিন্দেগির একটা কষ্টের কথা বলেন তো, যেটা শুনলে আমাদের কলিজার ভিতরে শিরি ওঠে। হালিমায়ে সাদিয়া বলেন, আমি কোন দিকে শুরু করব, কোন দিকে শেষ করব? তোমরা যদি নবীর জিন্দেগি শুনতে চাও, একটা আয়াতের ভিতর সীমাবদ্ধ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা আয়াতই তোমরা আমল করো। তারপরে বলেন গো মা, বলেন তো মা, তারপরে নবীর জিন্দেগি তো আপনার সবচেয়ে বেশি জানেন, যেটা আমেনাও জানতো না। হালিমায়ে সাদিয়া তখন এই কথাটা বলছিলেন, যেটা এখন দিলটাকে একবারে কাদার মতো নরম করে দিবেন। হালিমায়ে সাদিয়া বলে, তোমরা কি শুনতে চাও নবী মুহাম্মাদের রহমতের গুণ? তাবুর সামনে বসলাম, আমিনা যে আমারে বলছিল, হালিমা রে, এই মুহাম্মদ যে কি জিনিস আমি জানি। গর্বে থাকা অবস্থায় বাগে আমার সালাম দিত, পাহাড়ের কাছে গেলে পাহাড়ের মধ্যে থেকে আওয়াজ আসতো, কাবা ঘরের সামনে গেলে কাবার মধ্যে থেকে মুহাম্মাদের প্রতি
গণসম্বর্ধনা জানাই তো আমি চিনি গো বোন, আমার সন্তানটাকে কখনো চোখের আড়াল হতে দিবা না। আমি তখন নিজে প্র্যাকটিক্যাল মাগরিবের আগ দিয়ে তাকাইতেছিলাম। হালিমা সাদিয়া বলতেছে, আমেনা যে গুণগুলা বললো আসলে বাস্তব আছে কিনা। দোস্ত, যখন হালিমা সাদিয়া নবীর দুগ্ধ পান করার জন্য রেডি হচ্ছে, হালিমার স্বামী বলে, হালিমার তাকায়া দেখো, আকাশ থেকে কেমন একটা নূরের ঝলক তোমার তাঁবুর মতো পতিত হয়েছে। হালিমা সাদিয়া তুমি তাকায়া দেখো, যে উটে করে আমরা আসতেছিলাম ওই উটের মধ্যে দুধ ছিল না, তুমি দেখো উটের মধ্যে এখন দুধে একবারে ভারী হয়ে গেছে। হালিমা সাদিয়া বলেন, আমি নিজ হাতে দুধ বের করব। দুধ বের করে হালিমা সাদিয়া বাবা যেই উটের মধ্যে এত পরিমাণ দুধ কোনোদিন স্বপ্নেও দেখে নাই, এই দুধগুলা যখন এক জায়গায় করে নিয়ে আসছে, হালিমা সাদিয়া বলে, আমার জীবনে এত দুধ কোনোদিন আমার উটের থেকে বের করি নাই। তখন আমার স্বামীরে বলতেছিলাম, দেখছেন নি রহমতের খনি আমার তাঁবুর মধ্যে বসে আছে। ভাইরা, শুধু আপনাদের সামনে বলতে চাই, এখানেই শেষ না। হালিমা সাদিয়া আমার নবীকে বাড়িতে নিয়ে যাওয়ার আগেই দোস্ত, হালিমার ঘরের মধ্যে খাবার ছিল না, হালিমার বাগানে খেজুর ছিল না, হালিমার কুয়ার মধ্যে পানি ছিল না, হালিমার বকরির মধ্যে স্তনে কোনো দুধ ছিল না। হালিমা বাড়িতে যাওয়ার আগেই দেখে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ছাগলের বানগুলা বাবা মাটির সাথে গড়াগড়ি খাইতেছে, দুধে এত ভারী হয়ে গেছে। হালিমার মরা খেজুর গাছে খেজুর ধরছে। হালিমা সাদিয়ার একটা মেয়ে ছিল, নাম ছিল তার সুয়াইবা। কি নাম? জোরে কর। কেউ বলেন সোমাইয়া। এই সোমাইয়া দৌড়ে আসতেছে, মা গো মা, বুঝলাম না গো মা, তুমি তো 15 দিন ধরে গেছো গো মা। মা, ছাগলগুলা যখন মাঠে লয়া যায়, ছাগল কোনো ঘাস খায় না গো মা। দেখি মা সন্ধ্যা পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে থাকে, মাগরিবের আগ হইলে মা পেটটা ভরিয়ে যায় গো মা। এত পরিমাণ দুধ কোথার থেকে আসে জানি না গো মা। হালিমা সাদিয়া কান্দে আর কয়, সুমাইয়া রে, এটা আর কিছু নয় গো মা, এই বাচ্চার বরকত গো মা। এখন কিন্তু দোস্ত আপনার অন্তরে আর একটু হিট লাগবে। মাত্র 15 বছরের মেয়ে সুমাইয়া আমার নবীর জীবনে প্রথম কোলে নিছে, কোলে নিয়ে 2 গালে 2টা চুমা দিছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার নবীর কোনো বোন নাই, ভাইও নাই, আমার নবীর বাবা নাই রে। এই সময়ের মধ্যে এমন মোহাব্বত নবীর প্রতি ঢুকাইয়া দে, আমি আল্লাহ যেন কিয়ামতের মাঠে নবীর বোন হিসাবে তার মুতির চেয়ারে বসাইতে পারি। ভাইরা আমার দিকে তাকান। এই সময়ের মাত্র একটা কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নিব। নবী যখন 2.5 বছর বয়স, সময় আমার নবীর কোলে করে নিয়ে বাবা মাঠের মধ্যে গেছে। সময়ে দেখতেছি আমার মাথার উপরে 1 খণ্ড মেঘমালা। সারা তায়েফের মানুষের মাথায় রৌদ্রের তাপ লাগে, আমার মাথায় তাপ লাগে না। পাগলের মতো দৌড়ে আসছে, মা গো এই ভাই কি ভাই গো মা, সবার মাথায় হিট লাগে মা, আমার মাথায় হিট লাগে না। হালিমা সাদিয়া বলে, কারো কাছে বলবি না। আমার নবীকে নিয়ে বাবা হালিমা সাদিয়ার মেয়ে সুমাইয়া নদীর কুয়ার পাশে দাঁড়াইছে। কুয়ার পানি কেমন যেন নিচের থেকে কে যেন ধাক্কা দিয়ে উপরে নিয়ে আসছে। ভাইজান আমার দিকে তাকান। হালিমা সাদিয়ার মেয়ে সুমাইয়া আমার নবীকে একদিন ল্যাংটা করতে চাইতেছে, বস্ত্রবিহীন করতে চাইতেছে, উলঙ্গ করতে চাইতেছে। সুমাইয়া নিচের দিকে প্যান্টটা ধরে টানে, কে যেন উপরের দিকে টানে। যখন টানতে চায় বাবা, কে যেন সুমাইয়ার গালের পরে থাপ্পড় মারছে। খবরদার, আর কোনদিন তোমার এই দুধ ভাইয়ের
প্যান্ট খুলতে চাইবা না, পায়জামা খুলতে চাইবা না, কারণ এই লোকটা যে এমন মানুষ সাধারণ মানুষের মতো না। ভাইরা, আমি আপনাদের শুরুতেই বলছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে হলেন তামাম পৃথিবীর রহমত গো, তার উম্মত হয়েছি। আমরাও যদি আল্লাহর কাছে সেইভাবে জীবন করতে পারি, আমরাও রহমতের নবীর উম্মত হতে পারবো কি পারবো না? পারবো। বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ বলেন। নবীর জিন্দেগীর একটা জিনিস যদি আপনি মডেল বানাইতে পারেন, খোদার কসম, মনে মনে ভাববেন মডেল কি বানাবো হুজুর, জুমার দিন পাঞ্জাবি পরে আইছি। যারা জুমার দিনে পাঞ্জাবি পরে আসবেন, এটাই নবীর মডেল। জুমার দিনে টুপিটা মাথায় দিয়ে আসবেন, এটাও নবীর মডেল। জুমার দিন মেসাক করে বিরাস করে আসতেছে, নিয়ত থাকবে আমি জুমার দিন আসতেছি জুমার নামাজ পড়তে, মেসাক করতেছি রাসূলের সুন্নাত, এটা নবীর মডেল। স্যান্ডেলটা পায়ে দিবেন ডাইন পাও দিয়া, এটাও নবীর মডেল। জুতাটা যখন পায়ে দিবেন বাম পাওটা পরে ঢুকাইবেন, মোজাটা যখন ঢুকাইবেন ডাইন পাও দিয়ে আগে মোজাটা ঢুকাইবেন, কোটটা যখন গায়ে দেবেন ডাইন হাতার আগে ঢুকাইবেন। খোদার কসম, যেদিন কবরে একা থাকবেন, যেখানে মা বাবা বন্ধু বান্ধব কেউ থাকবে না, দুনিয়ায় বন্ধুর অভাব নয়, আখিরাতে কবরে কিন্তু বন্ধুর অভাব। যেই মা যেই বাবা তোমার আমার এত কষ্ট করে লালন পালন করছে, আজকে এতিম হয়ে কবরে পড়ে রয়েছে। যাদের জন্য দুনিয়া দেখছি, আজকে আমি ইমাম সাহেব, আমি আজকে এমপি সাহেব, আমি আজকে মন্ত্রী সাহেব, আমি আজকে অমক দলের নেতা সাহেব, সব কিন্তু মা বাবার কাছে ধরা। ঠিক না ঠিক? আপনি যত বড় আলেম হন, যত বড় মিনিস্টার হন, মায়ের কাছে গেলে যখন মাথাটা গায়ে দেন, মা ডাক দিয়ে দেয়, কিও বাবা তুই কেমন আছো? ঠিক না ঠিক? আল্লাহ বলেন, এই মা যে বলছে তুই কেমন আছো, আমি আল্লাহ বলছি তুমি কেমন আছো। আসুন, এখনই আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন, তুমি মসজিদ বাইতুল্লাহর দিকে তাকায় দেখো, প্রত্যেকটা মুসল্লির অন্তরে এখন দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই তো হলো জিন্দেগি, কি করিলাম বন্দি। হাজার হাজার মুসল্লি বুক ফাইটা কান্না আসতেছে গো আল্লাহ। জুমার নামাজ পড়তে আসলো তোমার পাগল, তাকে তুমি নিয়ে যাইবে কোনদিন জানতাম না। আজরাইল যে তুমি মসজিদে রাইখা দিছো জানতাম না গো মাবুদ রে। কবে জানো আমাদের হায়াতি জিন্দগি শেষ হয়ে যায়, কবে যেন দুনিয়া ছাইয়া যায়। মা দুঃখিনীর কবরে শোয়াইলাম, অনেকের বাবারে কবরে শোয়াইলাম, জোরের বড় ভাইরে কবরে রাখলাম, কবে যেন আমারও কবরে শোয়াবার টাইম হয়ে যায়। আল্লাহ, যারা আজকে মসজিদে বাইতুল্লাহ জুমার নামাজ পড়ল গো আল্লাহ, মেহেরবানি করে এদের জুমার নামাজগুলি কবুল করে নাও, জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। গুনার কথা মনে হলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না।
আবার তোমার রহমতের কথার দিকে চিন্তা করলে জান্নাত ছাড়া কিছু আশা করতে পারি না। আল্লাহ, মাননীয় সংসদ সদস্য, ঢাকা 14 আসনের এমপি, জনগণের খাদেম গো আল্লাহ, লক্ষ লক্ষ মানুষের খাদেমকে সাথে লইয়া, মসজিদের কমিটি বীরেন্দ্রদেরকে সঙ্গে লইয়া তোমার শাহী দরবারে হাত তুলেছি। জীবনের সব গুনাহ মাফ করবানি। যদি একটা দিনের গুনার হিসাব চাও, কোনদিন হিসাব দিয়ে নাজাত পাইতে পারি না গো আল্লাহ। যারা হাত তুলছি তোমার মেহেরবানি করে মাফ করে দাও গো। আমাদের যাদের জনম দুঃখিনী মা গো, অনেকের জনম দুঃখমিয়া বাবা, আজকে বাবা বেঁচে থাকলে কতই না আনন্দিত হইত। আল্লাহ, যাদের বাবা মা কবরে মেহেরবানি করে মাফ করে দাও, কবর গুলা বেহেশতের বাগান বানিয়ে দাও। মসজিদের সভাপতি সাহেব দোয়া চাইল, সারা বাংলাদেশের আমার ছোট্ট ভাই বোনের আল্লাহ পরীক্ষা দিতেছে, 10টা বছর সাধনা করে পরীক্ষা দেয়, তুমি এদের হেফাজত কইরো গো আল্লাহ। যারা পেট্রোল বোমা দিয়ে মানুষের জান মালকে হেফাজত নষ্ট করে দেয়, আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করে দাও গো আল্লাহ। এদের সকলকে ইসলামের সঠিক বুঝ দান করো গো আল্লাহ। এদের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। যারা আল্লাহ পেট্রোল বোমায় অসুস্থ হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে, তাদের কষ্টে আল্লাহ কার জমিন বাড়ি হয়ে যাইতেছে। আমার ওই ভাইরা তো নিষ্পাপ গো আল্লাহ, তুমি তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থ বানিয়ে দাও। বাংলাদেশের রাজনীতিক অঙ্গন ভালো করে দাও আল্লাহ। আমাদের বাংলাদেশকে তুমি শান্তির দেশ হিসাবে কবুল করে নাও গো আল্লাহ। ছোট্ট দেশ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি ছোট্ট দেশটাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ নাশরতামূলক কাজ জ্বালাও পোড়াওকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এগুলাকে বন্ধ করে দাও আল্লাহ। আমরা জান মাল নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই, কবুল করো আল্লাহ। আল্লাহ যারা পরীক্ষা দেবে এই ভাই বোনদেরকে তুমি হেফাজত করো, আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেফাজত করো, সহি সালামতে পরীক্ষা দিয়ে পাশ করার তৌফিক দিও। যারা দোয়া চাইছে তাদের মাফ করে দিও আল্লাহ। খাস করে তোমার যে বান্দাই মসজিদের ভিতরে ইন্তেকাল করলো, জুমার নামাজ তো পড়তে পারলো না, আল্লাহ তার বিদায়ের সময় আমাদের কিছু দেওয়ার মতো নাই ও আল্লাহ। তার জন্য প্রাণ ভরে দোয়া করলাম আল্লাহ তার কবর আযাব মাফ করে দিও, তার কবরটা বেহেশতের বাগান বানায় দিও, কবরের সওয়াল জব আসান করে দিও। তোমার কুদরতে হাতে হাওলা করলাম আল্লাহ, তুমি তাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ হেফাজত করো আল্লাহ, তুমি হেফাজত করো। কবে যেন আমাদের ঢাকা এসে যায় গো আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। এমপি সাহেবকে কবুল করো, সে যে ওয়াদা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, এই মসজিদের জন্য তাকে মেহনত করার তৌফিক দান করো। আমি দোয়া করি তার জীবদ্দশায় এই মসজিদটাকে মডেল মসজিদ হিসাবে কবুল করো। সভাপতি সাহেব সহ সমস্ত কমিটি বৃন্দদেরকে মসজিদের জন্য কষ্ট করার তৌফিক দান করো। তোমার ঘর তুমি রক্ষা করবা, তোমার ঘরকে তুমি সুন্দর করবা আল্লাহ। মানুষের দ্বারা সম্ভব না আল্লাহ। যেদিন মালাকুল মওত আমাদের কাছে পাঠাইবা, নেক্সট সুরাতে পাঠাইয়া দিও। এই তোমার এই পাগলের মতো জুমার দিন আমাদের মৃত্যু দিও আল্লাহ। জুমার নামাজের আগ মুহূর্তে মৃত্যু দিও আল্লাহ। জুমার নামাজটা পড়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। জুমার নামাজের পরে আমাদের মৃত্যু দিও আল্লাহ। তোমার ঘরে আমাদের মৃত্যু দিও। মালাকুল মওত যেদিন পাঠাইবা, এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা